আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। উত্তপ্ত ঢাকা, কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে ছাত্রলীগ। ধানমন্ডির লেবেডের হাসপাতালের সামনে বাসে আগুন। অর্থাৎ যে বিএনপি জাপার অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান। অর্থাৎ বিএনপি দু গ্রুপের সংঘর্ষ, গুলিতে নিহত এক। এবং সবশেষ জানিয়ে দেব, ব্রাহ্মণবাড়িয়া 2 আসন স্থগিতের পরেও মাঠ চষে বেড়াচ্ছেন রুমিন ফারহানা। এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম, এবার জানুন পুরো বিস্তারিত। 13ই নভেম্বর শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশেই এখন উত্তপ্ত অবস্থা। রাজধানীর বেশ কিছু জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের দৃশ্যমান মিছিল দেখা গেছে। ছাত্রলীগের একটি গ্রুপ কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে এবং সারা দেশের বেশ কয়েক জায়গায় ককটেল নিক্ষেপ করা হয়েছে, এমনকি বাসেও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর ধানমন্ডিতে লেবিট হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 10 নভেম্বর রাত 7:30টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ভারত থেকেই ভিডিও কনফারেন্সে বলেছেন, 13 তারিখ সারা দেশে লকডাউন থাকবে। সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথ দখল করবে, বড় বড় মহাসড়ক দখল করবে এবং ঢাকাতে দখল করে বিক্ষোভ মিছিল করবে, এমনকি এক ধরনের অচল অবস্থা সৃষ্টি করা হবে। আর এরই জন্যে প্রস্তুতি নিয়েছে দেশের লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী, এমনটাই কিছু সূত্র জানিয়েছে। আর এরই কিছু দৃশ্য দেখা গেছে দেশের বিভিন্ন স্থানে এবং রাজধানীর বেশ কিছু স্থানে আওয়ামী লীগের জটিকা মিছিল, বিভিন্নখানে আগুনও দিয়েছে। এর কিছু উদাহরণও এগুলো। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ইউনিট ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধানমন্ডিতে লেবিড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ করছেন। তবে বাসটিতে কিভাবে আগুন লেগেছে অথবা ঘটনাকালে বাসটিতে যাত্রী ছিল কিনা কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কিনা সে বিষয়ে কোনো কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিসের সেই কর্মকর্তা। তবে জানা গেছে বাসটির পাশ দিয়ে 7-8 জন তরুণ হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা এখনও নিশ্চিত হয়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রে আগুন নিয়ন্ত্রণের কাজে করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এদিকে বিএনপি জাপার অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান। নাটোরের বড়াইগ্রাম উপজেলার যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জাতীয় পার্টির অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। রোববার রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি বাজারের আয়োজিত একটি উঠান বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উঠান বৈঠকে গোপালপুর ইউনিয়ন জামায়াতের আমির মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম। বিশেষ সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গোপালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি কুতুবুদ্দিন, জামায়াত নেতা ফিরোজ হোসেন এবং শাহিন হোসেনের বক্তব্য রাখেন। পরে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপি নেতা বাবর আলী বাবু এবং জাতীয় পার্টির নেতা নাজমুল হোসেন খানের নেতৃত্বে জামায়াত ইসলামীতে যোগ দেওয়া অর্ধশতাধিক নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান অতিথি। এ সময় জামায়াতে যোগ দেওয়ার প্রসঙ্গে উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবর আলী বাবু বলেন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠাই সমাজ পরিবর্তনের একমাত্র পথ। জামাত সেই দায়িত্ব পালন করে যাচ্ছে। তাছাড়া জামায়াতের নেতাকর্মীরা যে কথা দেয় সেটা রক্ষা করে। এটা আমি অন্য কোনো দলে পাইনি, এজন্য আমি জামায়াতে যোগ দিচ্ছি। জামায়াতে যোগ দেওয়া ঠেকাতে আমাকে নানাভাবে হুমকি দেওয়া হয়েছে। এ সময় সত্যের পথ থেকে আমাকে কেউ সরাতে পারবে না দাবি করে তিনি সবাইকে ইসলামী সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার সংগ্রামে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এদিকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন স্থগিতের পরও মাঠ চষে বেড়াচ্ছেন রুমিন ফারহানা। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 237টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।
তবে বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়া ২, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর একাংশ আসনের কারো নাম ঘোষণা করা হয়নি। এই আসনটি স্থগিত রাখা হয়েছে। বিএনপির দুর্গ বা ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে বলে গুঞ্জন রয়েছে। এই আসনটি আপাতত স্থগিত রাখার পরও মনোনয়নের আশায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা সমাবেশ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মনোনয়ন না পাওয়া এ আসনে তার অনুসারী ও এলাকার নেতাকর্মীরা কিছুটা হতাশ হলেও ব্যারিস্টার রুমিন ফারহানার প্রচারণা থেমে নেই। প্রায় প্রতিদিন তিনি নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে দুটি উপজেলার প্রত্যন্ত অঞ্চল চষে বেড়াচ্ছেন। বিএনপির ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তালিকায় নাম না থাকলেও মাঠে কাজ করে যাচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুগঞ্জ উপজেলার বেশ কয়েকটি পথসেবা এবং এলাকার সাধারণ মানুষদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা। শনিবার ৮ই নভেম্বর সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তারোয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী উলামা দল আশুগঞ্জ উপজেলা শাখার সংবর্ধনা ও পরিচিতি সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। রুমিন ফারহানা বলেন, আমি আমার নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আজ আমি যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি তার পেছনে আমার নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম আছে, তাদের শ্রম রয়েছে, তাদের অর্থ ব্যয় আছে। আমার নেতাকর্মীরা আমাকে যে সিদ্ধান্ত দেবে, আমার ভোটাররা যে সিদ্ধান্ত দেবে, আমার সরাইল আশুগঞ্জের জনগণ যে সিদ্ধান্ত দেবে তার সঙ্গে আমি থাকব। তিনি আরও বলেন, অনেক আসন এখনও প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে ও ত্যাগ স্বীকার করেছে। বিএনপির সঙ্গে অন্য দলগুলোর জোট গঠনের কথা চলছে। জোটরা যে আসনগুলো চেয়েছে সেই আসনগুলো আপাতত স্থগিত রাখা হয়েছে। খুব কম সময়ের মধ্যে এই আসনগুলোতে প্রার্থী ঘোষণা করা হবে। জানা গেছে, বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের প্রতিদ্বন্দ্বিতা করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে মাঠে আছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। প্রায় প্রতি সপ্তাহে তিনি এলাকায় গণসংযোগ সহ নানা সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে আসছেন। তার জনসভাগুলো হাজার হাজার লোকের সমাগম হচ্ছে, যেখানে উপস্থিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে তরুণ প্রজন্ম। এছাড়া তিনি সবসময় নেতাকর্মীদের পাশে থেকে আর্থিক ও আইনি সহযোগিতা করে আসছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য আশুগঞ্জের বীর মুক্তিযোদ্ধা হাজী সাদেক মিয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা ব্যাপক জনপ্রিয়তা আছে। এই আসনে ৭০% সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী রুমিন ফারহানার পক্ষে আছে এবং থাকবে। এখানে জোটের শরিক কাউকে মনোনয়ন দেওয়ার পর রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হলে জোটের প্রার্থী জামানত হারাবে। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ২ আসনে বর্তমান ব্রাহ্মণবাড়িয়া ২ থেকে রুমিন ফারহানার বাবা ভাষা সংগ্রামী অলি আহাদ নির্বাচন করেছিলেন।